নজর রাখবো পরবর্তী সংবাদে। কলম্বোগামী বিমানে সফর করছেন এক সন্দেহজনক ব্যক্তি এবং সেই আজ পেয়ে চেন্নাই থেকে খবর দেওয়া হয়েছে শ্রীলঙ্কার এয়ার ট্রাফিক কন্ট্রোলে এবং শনিবার দুপুরে ওই ব্যক্তিকে কলম্বো বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, আজকে দুপুরে কলম্বো বিমানবন্দরে সেটা হুলস্থুলুস কাণ্ড। যে ভারত থেকে, ভারতের যে গোয়েন্দা এজেন্সি গুলো খবর দেয় চেন্নাই থেকে বিমানটা কলম্বো গিয়েছিল এবং সেটা দুপুর 11:59 নাগাদ অর্থাৎ 12টা নাগাদ সেটি কলম্বো বিমানবন্দরে নামে। তার আগেই কলম্বো বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর যায় যে এই বিমানে একজন জঙ্গি যাচ্ছে এবং সন্দেহজনক তার ছবি সবকিছু ওখানে পাঠিয়ে দেওয়া হয়, কলম্বো পুলিশকেও পাঠিয়ে দেওয়া হয়। এবং তারপরেই কিন্তু বিমানটি ওখানে নামার পর কলম্বো বিমানবন্দরে তল্লাশি শুরু হয়। তল্লাশি করে যে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে রাজীব, কি শোনা যাচ্ছে? বিমানে যখন উঠেছিল তখন মানে বোঝা যায়নি, তখন কিন্তু পুলিশের কাছে খবর ছিল না। বিমানটা যেই টেক অফ করার পরই কিন্তু দিল্লি থেকে খবর যায়, দিল্লি থেকে তোমার চেন্নাই পুলিশের কাছে খবর যায় যে এইরকম একজন সাসপেক্টেড ব্যক্তি, সন্দেহজনক ব্যক্তি, তিনি এই কলম্বোগামী বিমানে তিনি যাত্রী হয়েছেন। এবং তখন বিমানটি কিন্তু মাঝ আকাশে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ইতিমধ্যে খবর পাঠানো হয় যে কলম্বো বিমানবন্দরে খবর পাঠাচ্ছে। এবং কলম্বো বিমানবন্দরে যে ফ্লাইট নাম্বারটা ছিল UL122, কলম্বো বিমানবন্দর কর্তৃপক্ষ তারা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরই কলম্বো পুলিশকে জানায় এবং কলম্বো পুলিশের কমান্ডো বাহিনী সহ বিশাল ফোর্স কিন্তু কলম্বো বিমানবন্দরে অপেক্ষা করছিল। এবং বিমানটি নামা মাত্রই যে ব্যক্তির ছবি পাঠানো হয়েছিল, ভারতীয় গোয়েন্দারা যে ছবি পাঠিয়েছিলেন কলম্বোতে, সেই ব্যক্তিকে কিন্তু আইডেন্টিফাই করা হয় এবং তাকে তখন কিন্তু সাধারণ যাত্রীদের কিন্তু জানানো হয়নি, তাকে কিন্তু সন্তর্পণে ধরে নেওয়া হয়, কলম্বো পুলিশ ধরে নিয়ে এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানে এই আজকের এই ঘটনাটা দুপুর বেলাতে এই ঘটনা হইচই পড়ে যায় কলম্বো বিমানবন্দরে। তবে একটা প্রশ্ন উঠছে যে এত নিরাপত্তা, এত ঘটনা ঘটছে, তা সত্ত্বেও কিভাবে চেন্নাই বিমানবন্দরে এই ব্যক্তি উঠলো, সেটাই কিন্তু সন্দেহ যে ভারতীয় গোয়েন্দারা কেন আগে জানতে পারলো না এবং যদি কলম্বোকে খবর পাঠাতো, এটা কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই শ্রীলঙ্কান এয়ারলাইন্সের তরফ থেকে একটি প্রেস রিলিজ করা হয়েছে যে তারা যথেষ্ট তাদের কলম্বো বিমানবন্দরে যে কোনো বিমান ছাড়ার ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট তৎপরতা দেখায় এবং সমস্ত বিমান যাত্রীকে তাদের ওখানকার প্রশাসন চেক করে। কিন্তু দুর্ভাগ্য যে এখানে যখন তিনি উঠলেন, যে ভদ্রলোককে তদন্তকারী সন্দেহজনক যে ব্যক্তিকে ধরা হয়েছে, তাহলে তিনি কিভাবে কলম্বো তিনি চেন্নাই এই বিমানবন্দরে কি করে ঢুকলেন বা তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো সেই সময়, কেন জানতে পারলো না গোয়েন্দারা বা চেন্নাই পুলিশ কেন জানতে পারলো না, এই নিয়ে একটা প্রশ্ন উঠছেই। যদিও সেই ব্যক্তিকে আটক করা হয়েছে এই মুহূর্তে, এখন তিনি জঙ্গি না অন্য কেউ সেটা কিন্তু বলা হয়নি। তবে যেটা সন্দেহ করা হচ্ছে তিনি একজন জঙ্গি, তিনি ভারত থেকে উড়ে কলম্বো থেকে ভারত ছেড়ে চলে যাচ্ছিলেন। ভারতীয় গোয়েন্দারা তারা ইতিমধ্যেই কলম্বো পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা ভারতের একটি গোয়েন্দা টিম তারা কলম্বোতে যাবে এবং জিজ্ঞাসাবাদের জন্য। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ শনিবার দুপুর থেকে কলম্বো বিমানবন্দরে হুলস্থুল একটা কাণ্ড তৈরি হয়েছে এবং চরম ব্যস্ততার নিরাপত্তারক্ষীরা এবং একটি বিমান চেন্নাই থেকে কলম্বোতে অবতরণ করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত 6 সন্দেহভাজন চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছে বলে জানা গেছে এবং সেই মুহূর্তেই ব্যাপক তল্লাশি অভিযান বিমানে এবং সেখানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছিল হয়তোবা সেও সেই জঙ্গিদের সঙ্গে জড়িত থাকতে পারে এবং সেই মোতাবেকে তাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।